সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 6:30 মতন। সকালে উঠেই কিন্তু আমি আগেই চা করে নিয়েছি আর 2 কাপ ছেঁকেছি, কারণ আমি আর তোমাদের দাদাভাই এখন খাবো। বাবা এখনও ব্রাশ করার নাই আর মা তো এখনও কাজ করছেন, তার জন্যই দেখো চাটা নিয়ে চলে এলাম তোমাদের দাদাভাইকে দিতে। আর ও জল খাচ্ছিল, তারপর ওর হাতেই আমি চাটা দিয়ে দিলাম। আর তারপরে চা খেতে খেতে এইখানে দেখছিলাম আমাদের সেই যে টিপা কলটা আছে, যেটাতে আমাদের সবসময় ব্যবহার হয়, তো সেই টিপা কলটার ওয়াশার পড়ে গিয়েছিলো, তো সেইটাই যেটু খুলেছিলেন তারপরে সাজছিলেন আর কি। তো তার জন্যই ওইখানে সবাই দাঁড়াই আছে আর দেখছি, আর আমিও ওইখানে চা খেতে খেতে পরে দেখছিলাম। এই যে দেখো কলটা কিন্তু সারা হয়ে গেছে, তারপরে কলের মাথাটা আবার যেরকম ছিল সেরকমই লাগাই দিচ্ছেন। কলটা জানো তো অনেক দিনের, তাই টুকটাক এরকম খারাপ হতেই থাকে। এটা খারাপ নয়, একবার করে করে নিচের বাটিটা খুলে পড়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো কল সারা হয়ে গেছে। আর এইখানে আমি হচ্ছে আলু ভাজা খাচ্ছিলাম মুড়ি খাওয়ার জন্য। আজকে আলু ভাজা হবে, আমাদের কিন্তু বেশিরভাগ দিনই আলু ভাজাই হয়, কারণ আলু ভাজাটা খেতে আমি বেশি পছন্দ করি, এই জন্যেই মা রোজ রোজ আলু ভাজাই করেন। তো আলু ভাজা যাই হোক কাটা হয়ে গেছে। আর এইখানে দেখো ঠাকুমার বোনকে বলছিলাম যে তুমি আসিছো কদিনের জন্য, আবার তুমি কাজ করছো। ঠাকুমা বলছেন কি আমার বসে থাকতে একদম ভাল লাগে না। তো যাই হোক ঠাকুমা বসে পড়ছেন ঠাকুমার কাজে। এইটা হচ্ছে আমাদের হানচক, এটাতে যেন গরুর ছানি কাটা হয়, গায়ে গরু সবাই ছানি সেটা কাটা হয়, যেটাকে খড় বলে অনেকেই, মানে খড়টা কাটে পরেই ছানি বলে। আর রোদ উঠেছে আজকে প্রচণ্ড, আর উনি কাটছিলেন সেই ঘাটায় দেওয়া হবে সেই গাছ, মানে গরুদের জন্য যে খাবার হয় সেইটা। আর তারপরে আমি আলুগুলো তো ভাজিয়ে নিচ্ছিলাম এইখানে, আর আলুগুলো লাগিয়ে গিয়েছিলো, তেলটা একটুখানি কম হয়ে গিয়েছিলো ওই জন্যেই। আর দেখো কেমন একটু নাড়াতে একটু ঢাকা দিয়েছি তাতেই বসে গিয়েছে। তো যাই হোক পরে কিন্তু আমি আবার একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, আর হলুদটাও কিন্তু একটুখানি কম হয়েছিল, তবে নুন আজকে ঠিকঠাকই হয়েছিল। অনেকক্ষণ আলু ভাজাটা নাড়াচাড়া করে তারপর এক জায়গায় করে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর যদি পুরো কড়াইটার মধ্যে আলু ভাজাটাকে ছড়াই পরে ঢাকা দিই তাহলে বেশি লাগিয়ে যাচ্ছে আর ভালো আলুগুলো সিদ্ধও হয়নি, তার জন্যেই এক জায়গাতে করে আর ঢাকা দিয়ে দিয়েছি। আর এইটা আমাদের কড়াই ঢাকার জন্যই কিনা হয়েছিল, আমাদের এখানে বিক্রি করতে আসে তো অনেক অনেক ফেরিওয়ালা, তো সেই বাসন ফেরিওয়ালার কাছ থেকে চুল দিয়ে কিনা হয়েছিল এটা, খুব ভালো। আর তারপরে দেখো মুড়ি খাতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, আলু ভাজা শসা এইসব দিয়ে। আরও মুড়ি খাচ্ছিল, ওকে বললাম একটুখানি পোজ দিয়ে দাও তুমিও, তো প্রথমে রাজি হয়নি কিন্তু পরে আবার একটুখানি দিয়ে দিয়েছে, তোমাদেরকে হাই করে দিয়েছে, তারপরে লাইক করতে বলছিল, তো তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে ভিডিওগুলোতে আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর খাওয়া হয়ে গেছে, তারপরে আমিও বসে পড়েছি খাতে, সবকে মাখায় নিয়ে। আর এইখানে বসেছেন ওই ঠাকুমাটা, যে ঠাকুমাটা আসিছেন উনি আর আমি এখন মুড়ি খাই নিচ্ছি। আর তারপরে দেখো মুড়ি খাতে খেতে একজন ফেরিওয়ালা আসিছিল হচ্ছে শাড়ি বিক্রি করতে, তো ঠাকুমাই শাড়ি কিনছিলেন ওনারখানে আর আমাকে ডাকলেন আসতে, তো আমি এলাম পছন্দ করে দেওয়ার জন্যে। যদিও শাড়ি সম্বন্ধে আমি কোনো কিছুই জানিনি, কোনো কিছু আইডিয়াও নাইনি, তবুও ঠাকুমা বলেন না তুমি একটু পছন্দ করে দিবে এসে, তো তারপর আমি পছন্দ করে দিলাম। হ্যালো, কী করছো সবাই এখন জানাবে। আমি তো এই তো বসেই আছি, মুড়ি খালাম, তারপরে একটা কাপড় লোক আসিছিল তোমাদেরকে তো দেখালামই। না আমি কাপড় নিইনি, ঠাকুমা নিলেন। আর ঠাকুমার সে যে বোনটা এসেছে ওই বোনটাকে দিবেন আর কি, তাই ওনার জন্য একটা নিলেন, ঠাকুমার জন্য একটা নিলেন, এমনি ঘরে পড়ার জন্যই। আর তারপরে গয়লা এসেছিল দুধ নিতে, তো ওকে দুধ দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে বসে রয়েছি, বাবার জন্য মুড়ি খাওয়ার জায়গা করলাম, কারণ বাবা এখনো ঘর আসার নেই, মুড়িও খান নেই। বাকি সবাইকার আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাই বাকি। আর আমি চান করতে যাবো যদি ঘরে না থাকি, মানে তখন যদি আসেন, ঘরে না থাকলে বাথরুমে থাকবো চান করবো, তখন যদি আসেন বাড়িতে অসুবিধা, তার জন্য আমি বাড়ি দিয়ে পরে গেলাম। আর যদি মানে কেউ খাতে বাকি থাকে আর কি, মা হলে লয়, মানে বাবা বা তোমার দাদা ভাই, আর তখন যদি আমি চান করতে যাই আমি কিন্তু এরকমভাবে বাড়ি দিয়েই যাই, যাতে আসি করে বসে খায় নিতে পারম। তো বাবার জন্য জায়গা করে দিলাম, আর এরপরেই যাবো চান করতে। বেশি বেলা হয়নি, 9টা 12 বাজছে এখন। যাই হোক চানটা সকাল সকাল করে নিলেই ভালো। আর আমি আগে নেই প্রথম আমার প্রচণ্ড বেলা হতো, আমি সে 12টা 1টা আগে চান করতাম না বিয়ার প্রথম। যাই হোক এখন সকাল সকাল করি আমার অভ্যাস হয়ে গিয়েছে।
আর এখন সকাল ওই 9-10টা বাজলেই মনে হয় কি কত বেলা হয়ে গেলো, এখনো চান করিনি, মানে এরকম মনে হয়। এবার চান করবো। আর তোমরা কি করছো অবশ্যই জানাবে। কি আর বকবো বাবা, কিছু খুঁজে পাইনি। আর ঘরে কিন্তু আজকে আবার দুজন বাড়তি ভাত খাবে, মানে দুজন মিস্ত্রি লাগিয়েছে, তো ওরা ভাত খাবে। আর কি তরকারি হবে আমি জানিনি। মা বলে গেছেন চালের পরিমাণটা আমাকে, যে এতটা পরিমাণে চাল দিবে, আর সবজি কী হবে সেটা বলে গেছেন, যেগুলো কাটি রাখবে, তারপরে আমি এসে দেখে দেবো। তো যাই হোক, মা যেটা বলে গেছেন আমি সেগুলো করে দিয়ে যাবো। আর ঠাকুমা এখানে পালা রোদে দিচ্ছে, আমাদের তো পালা রোদে দিয়ে হয় তোমরা জানোই। তো এখানে পালাই রোদে দিচ্ছে। আর এই যে আমি একদম ধিমায় করে বসে দিচ্ছি, একদম আর উঠতেও মন যায় না। আর দেখো তারপর আমি ভাতের হাঁড়িটাও বসাই দিয়েছি। আর আজকে বড় হাঁড়িটা বসাইছি কেন বলো তো, কারণ তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে মিস্ত্রিরা ভাত খাবে, ওই জন্যেই, নাহলে তো কুলাতক নেই। আর আমাদের কাজ দেখলে তো সেই কালকে রুটি হয়েছে, তার আটা প্যাকেটটাও কিন্তু এখনও অবধি নামানো থাকিয়ে গেছে ওইখানে। তো যাই হোক, তারপরে আমি সবজি কাটে দিচ্ছি। সবজি বলে আমি কোনো কিছুই কাটিনি, শুধুমাত্র কাল্লা ভাজাটাই কাটিছিলাম। আর তারপরে ঠাকুমা করেছিলেন আজকে আমাদের ঘরে রান্না, বাকি রান্নাগুলো কিন্তু আমি করিনি। আর আজকে প্রচণ্ড গরম, একা একা পারা যাবে না, তার জন্যেই কিন্তু ঠাকুমাকেও ডাকা হয়েছিল আজকে। আর বৌদিদের ঘরে তো বৌদি রয়েছেন, জেঠি রয়েছেন, দুজন রয়েছেন, তারপর ওই ঠাকুমাও ছিলেন ওইদিকে, তার জন্যই এইদিকে ঠাকুমা আর মা দুজনে মিলে করে নিলেন, কারণ আমি তো পারিনি না, ওই জন্যই। আর আমি পারলেও এই গরমে তো আর পারবই নি। তো যাই হোক, দেখো কখন চান করেছি। তারপর আমি এখন চলে এসেছি শাড়িগুলোকে মেলার জন্যে, অনেকক্ষণ ধরে থাকিয়ে গেছিলো। আর দেখো গরমের চোটে শাড়িটাকে তুলে একদম কোমরের মধ্যে গুঁজে নিয়েছি, নাহলে আর পারা যাচ্ছিলো না। আর আনতে আনতে তো ব্লাউজটা নিচে পড়ে গিয়েছিলো। তো তোমাদেরকে দেখানোর পরে কিন্তু ওইটাকে আমি আবার ধুয়ে মেলেছি, সেটা তোমাদের সাথে আর আমি শেয়ার করিনি, বালি হয়ে গিয়েছিলো। আর দেখো রোদে আর টেকা যায় না, প্রচণ্ড ঠান্ডাও ভালো লাগে, প্রচণ্ড গরমও ভালো লাগে, কোনোটাই মানুষের সহ্য নাই। যখন বৃষ্টি হচ্ছিলো তখন মনে হচ্ছে যে কত বৃষ্টি পড়েছে, কাদা ভাল লাগে না। রোদের সময় এমন হবে যেমন কত গরম, কিন্তু জানো তো কত কত জায়গায় বন্যায় ভাসিয়ে গেছে বলো। তো তাদের তো রোদের প্রয়োজন পড়ে। আমাদের মনে হচ্ছে চাষ হবে, বৃষ্টি পড়ুক, কিন্তু তাদের তো অবস্থা তো ভাবতেই হবে। তো যাই হোক, আজকে তো অতজনের রান্না, তো সবজি করতে গেলে একটু বেশি লাগে সব কিছু। আর তার জন্যেই আজকে মানে একদম সোজা সাপটা একটা কিছু করার জন্যই ভাবা হচ্ছিল। তো বেশি কিছুই হবে না একদম, তার জন্যে মা বললেন ঠিক আছে চিকেন করে দিই, চিকেন করলে দেখবে এমনিতেই আর বেশি কোনো কিছুর প্রয়োজন হয় না, ওই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো তার জন্যেই আমি চিকেনের জন্যে রসুন ছাড়াচ্ছিলাম। আর দেখো আজকে এখানে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। মা ভাত বাড়িয়ে দিচ্ছিলেন সবার জন্য, এই যে সব কিছু দিয়ে একটা মিক্সড পাঁচমিশালি মতন হয়েছে। আর এটা হচ্ছে মোচার তরকারি, আলু ভাজা নয়, ভুল বলছিলাম, মোচার তরকারি, ওটা জেঠিদের। আর এই যে হচ্ছে চিকেন আর শাক ভাজা হয়েছে। আর আমার জন্য তো একটুখানি আলু ভাজা হয়েছিল, আর ওই যে করলা কাটছিলাম, করলা ভাজা। আর তারপরে দেখো এখানে তিনজনে মিলে একসাথে বাসনগুলো সব ধুয়ে নিলাম। বন্ধুরা এখন সন্ধ্যা প্রায় হব টাইম হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে পরে ঘরটা ঝাড় দিয়েছি, মাথায় একটুখানি মাকে তেল দেওয়া করাইছি, তারপরে হাত মুখগুলো ধুয়ে এসে সিঁদুর পরেছি। আর এতক্ষণ আসছি তোমাদের সাথে দেখা করতে, আজকে প্রচণ্ড গরম, তাই গিজগিজানি কিছু আর ভালো লাগে না, আর ফোনটা চার্জ থাকে না, একটুখানি চার্জ দেওয়া ছিল। যাই হোক, আর আজকে আমার ভাগ্নি আসছে, তোমাদেরকে তো বলাই হয় না আগের ভিডিওতে। তো ওরা এসেছে, তার জন্য আজকে আলু বড়া হবে, তাই আলু সিদ্ধ করতে মা এইমাত্র দিলেন। আর ওরা বাইরে খেলছে, মানে দুপুর থেকে কি হাঙ্গামাটা বাজায় রাখিয়েছে কি আর বলবো। আর ভাগনা মানে খুব ছোট, ভাগনার এই মোটে 5 বছর বয়স, আর ভাগ্নি মনে হয় 7 কি 8 বছর বয়স। চলো তোমাকে ওকে দেখাই, মানে ওদেরকে দেখাই। এই যে দেখো ওরা দুজন কি করছে, ওদের মামা চিপস নিয়ে এসেছে 4টা, ওই যে ভাগনার জন্য, ভাগ্নির জন্য একটা একটা, তার একটা হচ্ছে বড় ভাইজির জন্য, একটা আমার জন্য। আর কেমন নাচ করলো দেখো, বা ও বাচ্চা ছেলে হয়ে গেছে সাথে সাথে। আর আমার ভাগনা প্রচণ্ড দুষ্টু, ওই দেখো দেখতে পেলে কেমন চিপসটা উপর দিকে ছুড়লো। আর তারপর দেখো আমরা 4জন বসে বসে এইখানে কিন্তু চিপস খাই নিচ্ছিলাম। আর এরা কেন নাড়া মাথা হয়েছে বলো তো, কারণ ছোটোবেলাতে একবার করতে হয়, আর ভাগনার তো মানসিক হলো, তার জন্যেই মানে মানসিক শোধ হলো, তার জন্যেই হয়েছে। আর ভাগ্নি আগে হয় না বলেই ওকে করাই দেওয়া হয়েছে। আর তারপরে সন্ধ্যাবেলা দেখো বাইরে একদম টেবিল ফ্যানটা সেট করে দেওয়া হয়েছে, তারপরে সবাই বসেছিলাম, মানে জেঠি, তারপর ছোটো ভাইজি, বড় ভাইজি, বৌদি, আমি, ভাগনা, ভাগ্নি, তারপর তোমার দাদা ভাই তো খাটে একদম শুয়ে দিয়েছে, মা, সবাই ছিল। আর ঠাকুমা এখানে কি যে পিঠা করছিলেন, আলু বড়া আর সুজি বড়া হয়েছিল, আজকে সুজি বড়া হয়ে গেছে, তারপরে এখানে আলু বড়াটা ভাজি নিচ্ছিলেন। আর তারপরে শেষের দিকে কিন্তু আমি একটুখানি আসিছিলাম,
লাগিয়ে দেওয়ার জন্যে। এই যে আলু বড়া আর এইখানে রয়েছে সুজি বড়া। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি নি, তোমাদের সাথে দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা।